কেন মারলা আমার বাইরে? কত ব্যক্তি তাগুতের মিছিল দেয়, তোর কণ্ঠে কোরআনের মিছিল ছাড়া উড়েস না। ক্লাস 6-এ যখন আমি পড়ি, কিরে কত মানুষ মিছিল দেয়, এই একটা মিছিল থেকে বেশি আসলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি রে ইয়ে না কে রে আমার মা বোধের কথা কয়। আমি দৌড়াই সেই মিছিলে সামিল হয়ে গেলাম। ওই মিছিলটাই আমার জন্য হেদায়েতের একটা জারিয়া ছিল। আজও সেই মিছিলেই আছি। কোরআনের দিকে চলিয়া, মাদ্রাসার দিকে চলিয়া, আওয়ামী মাদ্রাসার দিকে চলিয়া, সরমনার ফিস সাহেবের কদম মোবারকে চলিয়া, একামতের দিনের কাজ যারা করে সাদিক কাইম সহ তাদের কদম মোবারকে চলিয়া আমাদের এই গাড়ি জান্নাতের দিকে ভিড়বে ইনশাআল্লাহ। আমিন কো আমিন। আমাদেরকে ক্রিটিসাইজ করে, আমরা জান্নাতের লিস্ট দিই, আমরা জান্নাতের টিকিট দিই, বেয়াদব ক্রিটিসাইজ করস। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা রসুলপুর জামে মসজিদ, পশ্চিম চরবসু বাদামতলীর উত্তর, কমলনগর, লক্ষ্মীপুর, ৬ষ্ঠতম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমি বিশেষ কৃতজ্ঞতা পোষণ করি ইউটিউবার ভাই যারা মহাগ্রন্থ আল কোরআনের অনুষ্ঠান ধারণ করে বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিচ্ছেন। আল্লাহ তাদের খেদমত কবুল করুন। বহির্বিশ্বের যারা ধনাঢ্য আছেন, বাংলাদেশে যারা শিল্পপতি আছেন, কোরআনের ভালোবাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আপনারা ইউটিউবার ভাইদেরকে একটু সহযোগিতা করেন। যে পরিমাণ আয় তারা করে তাদের হুন্ডার তেলের পয়সা হয় না। আমি আমন্ত্রণ জানাবো আল্লাহর জন্য, আবার মনে করবেন না আমার মনে হয় কমিশন আছে। আপনি ওনাদেরকে 200, 500, 1000, 10,000, 1 লাখ, 5 লাখ যা মন চায় ওদেরকে একটু তেলের পয়সা দিবেন। 01720538581 এটা নম্বর আমার। তবে আপনি মেসেজে রেফারেন্স লিখবেন, এটা ইউটিউবারদের টাকা, আপনার ঠিকানাও লিখবেন, আমি প্রচার করে এটা তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। এটা কেন বললাম বুঝবেন এক সময়। বিশ্বের অন্য চ্যানেলগুলোকে 10 লাখ টাকা দিলেও আসতো না, কিন্তু তারা না খেয়ে না দেয়ে বহু দূর থেকে, শত শত মাইল দূর থেকে আসে। আমি প্রতিদিন বলি। আর 2 নম্বর একটা ঘোষণা, 3 বার এখানে আসছি, খুতবাগুলো আর লইও না, বললাম যে ঘুরি ঘুরাতে রে কবার নির্যাতন করবো। তো এটা বহির্বিশ্বের জন্য বলছি, আমার এই খুতবাটা আপনার প্রিয় মসজিদে দান করবেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনার গ্রামে 4টা মসজিদ হলে, 5টা মসজিদ হলে, যাই হোক, আপনার সৌজন্যে মসজিদ আমার এই খুতবাটা দিবেন। 2120 টাকা আসবে। ঠিকানা পাঠিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপে, আমি আপনার বাড়িতে পৌঁছাই দিব, একদম বাড়িতে পৌঁছাই দিবে। ওই যে নম্বরটা বলছি এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর, ওইটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। তো আবারও নম্বরটা বলছি, 01720538581। অনেক উপকার হবে, নিয়ত করে দিবেন। আর আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে তার জন্য আপনি এটা নেবেন। আজকে খুতবারে 47তম আলোচনাটা করতেছি, 47 নম্বর আলোচনা। কত সুন্দর আলোচনা দেখবেন। পুরো আলোচনাটা শেষ করতে হলে 1টা মাস লাগবে, অথচ লেখছি পৃষ্ঠা মাত্র 4-5 পৃষ্ঠা। এলেমের ভরপুর এখানে। আমিন। আচ্ছা, এদেরকে একটু ফিসাই দেন, একটু ওনাদেরকে একটু ফিসাই দেন। আপনারা ফিসে আল্লাহর রাস্তে কেন কথা বলেন, ক্যামেরাগুলো চালু হয়েছে। এই আর আপনার সোজা বইতে কোন এমনি বই, আর শর্মে কথা কইতো না, ক্যামেরা ধরে দেয় দি পরীক্ষা করে। মাত্র 10টা 50 মিনিটে বয়ান শেষ হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কথা, ইম্পর্টেন্ট কথাগুলোই বলবো, আল্লাহ যদি কবুল করে পড়ে আমিন। আমার এই খুতবাটা বাংলাদেশের যারা শিল্পপতি আছেন কত টাকা কত দিকে ব্যয় করেন, আমি শুধু শ্রোতাদের সম্মানে এখানে আর বলিও নাই। কয়বার নিব বেটারা, 3 বছরে 1000 সেল দিতে পারি না। এলেমের খনি দিয়ে দিছি এ খুতবাতে ইনশাআল্লাহ তাআলা। কোনো খতিব অন্তত 50 বছরেও শেষ করতে পারবে না, এমন কারিশমা আছে এখানে। বলতে পারেন যে এটা কি বেচার জন্য নি কনের, এখানে এলেম বেশি। শুধু মানে সিস্টেমে আমি শুধু কোরআন সুন্নাহগুলো উল্লেখ করছি, প্রায় 1000 বিষয়। কয় হাজার?
বাংলাদেশের সকল মন্ত্রণালয় 38টা মন্ত্রণালয় সেট করে দিয়েছি। কোন মন্ত্রণালয় কয়টা আয়াত। কোরআনের একদিন বললাম, রে মনু, এই কে কে বলছে বলে তোর ভিতরে বলে রাজনীতি নাই, কোরআনে কো হুজুর এটা কইছে কে? আমি বললাম বুড়া মানুষ জ্ঞান থা যাও 83 বছর হেতে কইছে। কোরআনে কো আরে আফসারি তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি মহাগ্রন্থ আল কোরআনে প্রত্যেক ব্যাপারে বক্তৃতা আছে, বয়ান আছে। সুবহানাল্লাহ, আমি পড়ি। তো কইলাম এর কোরআন প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আবার জিগা আছে, মানে 28টা আয়াত আছে আফসারি। কইলাম তুই একটা ক। কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা। এই পাহাড় সম্পর্কে বাজেট কিভাবে প্রণয়ন করবেন মহান সংসদে, এরপরে ইসলামী দৃষ্টিকোণ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ের নীতিমালা, আয়াতগুলোর ইন্ডিকেট কি, পরিপত্র কি, তারপরে ডিজিটালাইজেশন কি, সব কিছু এভাবে ভাগ ভাগ করে আমি লিখে দিয়েছি। পড়ি আমিন। তো কোরআনের কইলাম ইরে মনো শোন, এই 4 নম্বর মন্ত্রণালয় হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথা আসেনি। কোরআন আসেনি মানে মেজাজ খারাপ করেন। কোরআন আমার কইতেছে কাল্পনিক অর্থে ভেসে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। আমার কাছে 30টা আয়াত আছে এই বেসামরিক বিমান পরিবহন পর্যটন নিয়ে। কইলাম দুই একটা ক। কোরআন বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা, পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি। তাহলে বিমানের মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআনের সিস্টেমে চলার দরকার আছে কিনা? হ্যাঁ, এইভাবে এলেমের খনি আমারে খুতবা, জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো যাতে আমার উপজেলা নির্বাহী অফিসার ও বক্তৃতা দিতে পারেন ইসলামের আলোকে। আমি মরার পর বুঝবেন আমার খুতবাটা কত দামি। আমার আখতার হামিদ ভাই পড়ে, মাশাআল্লাহ, বড় আলেম, আমার প্রিয় ভাই। আমি আবারও শিল্পপতিদেরকে আমন্ত্রণ জানালাম, দেন নাই ভালো কাজ আপনার ইউনিয়নে দেন, আপনার থানাতে, সবগুলো মসজিদে আপনি দেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। কোরআনের জিনিস বিতরণ করলে, প্রচার করলে আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। ও প্রবাসী ভাইয়েরা, ও শিল্পপতি ভাইয়েরা, আমার খুতবাটা আপনি আপনার গ্রামে, আপনার থানায়, আপনার জেলা দান করুন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে বিকাশ নগদ রকেট করা পার্সোনাল। তো আজ চালাইতেছি, অ্যাড দিয়ে দিলাম আর কি কস? কারণ ক্যামেরা হল না আওয়াজের পরে আমার কাছে আর আইয়ে না রে। দাম হলো আল্লাহর কোরআনের। কি দা কার দাম? বললাম মেরে মাছগুন হাল্লাই কত দেয়াচ্ছা টেলিভিশনে দেয়া না। আমি তা করলে মাগ না এ দিই। আমেরিকার 1 লাখ টাকা ফাটাইছে তা করলে আমি দিছি, লিখে দিছে কারে কারে দিমু। কালিতারার সোনাপুরের হাফেজ নুরুদ্দিন আর মনোরগঞ্জ মিডিয়া নূর হোসেন কয়েকের 50 দিবেন। আমি দিয়ে দিছি। এবারে দিব সব ডিরে দিব। 10 টাকা এলে 10 টাকা, সবার 1 টাকা করে ভাগ করে দিব। এদেরকে বাঁচানোর দরকার আমাদের। আমিন। খুবই কষ্টে আছে আমার ভাইয়েরা। এই শীতের মধ্যে সারা রাত আমার মতো কষ্ট করে। আল্লাহ তামাম পৃথিবীর সকল ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের রিজিকের ফয়সালা করে দেন। কাফল ভিডিও একখান, ল্যাংড়া ভিডিও একখান ছাড়ি দিলে মানে 4-5 লাখ টাকা চলিয়ে গিয়ে। কইলাম তো বউ বিয়ে করছে 20,000 টাকা দি, তুই 3 ল্যাংড়া ভিডিও করলে তো বালাই ব্যবসা। নাউজুবিল্লাহ ক। আর কোরআনের কারণে ছেলেরা গুম মারে, হুন্ডার তেলের পয়সা হয় না। তো করে প্রত্যেক মাহফিলে কইতে আছি তা করলাই। তাদের এই কারণে প্রোগ্রামটা আজকে ফজরের আগে আগে 20 কোটি মানুষ শুনে ফেলবে অনুষ্ঠানটা। আগে ভাইস চেয়ারম্যানের কি প্যানেল চেয়ারম্যানের দেয় কাটতে বলেছে কথা নেই। তো এই জন্য বলতেছি টাকা খরচ করেন, এদেরকে দিলে লাভ হইব। এরা মুজাহিদ, কোরআনের সৈনিকেরা। আমিন ক। দুনিয়ার দোকালই কথা কইও বাতি যে ঘুমাইয়ে গে এই মধ্যেই মইসা সে আছে। আমার রুল নম্বর 1 বড়িয়া ফার্স্টে বইছে দুনিয়ার ধোকা। আমরা আছি এখন কোথায়? দুনিয়ায়। এর আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরো হয়।
এরপরে যাব আলমে বারজাখে, কবরের জিন্দিগিতে, কারোর সাথে আর দেখা হবে না। তারপরে যাব আমরা এই আখেরাতের দিকে। এরপরে গন্তব্য জান্নাত বা জাহান্নাম, যদি ভাগ্য ভালো হয়। দরখাস্ত তো মারি দিছি সকল শ্রোতাদের সাথে, আল্লাহ যাতে একই জান্নাতে রাখে। আমিন কসা। তাহলে মনে করিবা যে প্রেম ঠিক আছে, না সেগে খাইলাম, এমন শেখ খাইলাম আর কারোর সাথে কারো দেখা হবে না। একটা জনপদ কত ভালোবাসলে ফর 3 বার আমাকে আনে। এই ভালোবাসাটা আমার গায়ের চামড়া জুতা বানাইয়ে দিলেও আপনাদেরকে এই ভালোবাসার দায় আমি দিতে পারবো না। আমাকে এত ভালোবাসেন আল্লাহ, তুমি এই ভালোবাসা কবুল করো। তা আল্লাহ শাহানু বলছেন, যারা দুনিয়া বেশি করে কবরে ধরা খাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইব। ও দুনিয়ার ক্ষমতা, ওসি সাহেব আফা বাঁচান আমারে, কবরে ধরা খাইয়া গেছি। তখন দুনিয়া সুরুদ্দরি কবরে বলবো কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, অথবা কালার ফাইল আল্লাহ, আল্লাহ কবে চুপ থাক, উপরে পড়ে থাক, মার চলবো কথা নাই, মার চলবো কথা নাই। ইকসাউ মানে উপর হয়ে থাকো। তুই দুনিয়া করছ, পাসপোর্ট দিছ আফার কাছে, কানাডা যাবি, যে 150 জনের পাসপোর্ট দিছে, এগুলো ধরা, এগুলো দায়িত্ব পারে না, এগুলো সিস্টেমে চান্দা দিই কোনো দিছি, এটা কইতে হইতে না, টেলিভিশনে ওরা আরো চাইবো চান্দা দিয়ে হারাইছে। আর যেগুলো পাসপোর্ট দেন এগুলো সিস্টেমে কোনো রকম যাইতে হচ্ছে। দুনিয়াকে আপনাকে হেল্প করবে, আপনি আল্লাহর দিকে চলে আসেন, কোরআনের দিকে চলে আসেন। আহারে বাইরে প্রত্যেক রাত করতে করতে জিরবে কয়ে হয়ে যা, তোর প্রিয় বন্ধু কিন্তু মহাজন তাল কোরআন। সুবহানাল্লাহ, আমি পড়ি দিকে ফিরোজ ভাই টিয়া খাইছি, আই ভাত খাইছি, আই সুবহানাল্লাহ, তো দায়িত্ব আরে। আজ যা রুরানি হয়ে গেছে রে, কিতাইটি আছে না বাজের দেহতে গোস্ত ছোট ছোট টুরা, হালিম নি কইরে না রে, বট বট আজ মনে করছি বাত নখায় বট খাই। বিশ্বাস কর, তোরা আরে মিছিল দিন না, শুভেচ্ছার স্বাগতম, আফসারির আগমন, আয় সাই দোয়ানের দিকে। ছোটবেলা শুয়ারি বেশি খাইছি, জিরাফি আলু আলু খাইতে যে মজা রে, না আগে তো আলু সিদ্ধ করে অনব আছে, ওই খেজুর কাঁটার মধ্যে ইয়ে করে গাইয়ে বেছে দে, কি তোরা মিছিল দেছ আর নজর হাতে খানার দিকে, জিরবার হানি করি যা শর্মে খাইতে পারি না, কারণ আয় তখন কত বড় হুজুর। তো হন বন্ধুকে কোরআন এসা এই আইন একটু খুলছি, আক্তার ভাই তো আলেম মানুষ, এ মিনাল জিন্নাতে এর হরে একটা দোয়া আছে, কি দোয়া ফিরোজ কো? হ্যাঁ মাশাআল্লাহ, তো অ্যানসার দিয়ে লেছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ আমার এই কোরআনটারে আপনি আমার কবরে বন্ধু বানাইয়েন। আনিস, রফিক, খলিল, হাবিব, সদিক, এই সব সেম নাম, অর্থ হলো বন্ধু। একটু সামান্য মানান পার্থক্য এই আছে, মাফুমান পার্থক্য আছে, লফজান মানা এক, বন্ধু। আল্লাহ আমার এটা বন্ধু বানাই দেন। মরলেন না তো, এক কম্বল তো হলে তো দাদির হতেন, একদিন এসে মরে যাই আর কি, দেখবেন এতে কম্বল লাতি দিয়ে দৌড় দিবে, আমরা ছোট ভাইয়ের কাছে করবো, এ ভাই সান চান্নকে মেয়েদের লড়ে না, ছেলেমেয়েরা ফোন দেব, আফসারি হুজুর আপনার ভক্ত মরে গেছে, আইয়েন কবর দেন। আফসারি হাতে তো খুব ব্যস্ত, জানাজাটা দিয়ে মারি নদী হাতে দাইব, সবাই ব্যস্ত, একে একে কবর থেকে চলে আসবে। ওই যে আক্তার ভাই গজল গাইছে, কবর কি গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আমি আইতে আইতে শুনছি, এখন সব চলে আসবে, কবর আতুরা বাড়াইল খন্তা কুড়াইলে হাঁদাইব আজাবের ফেরেস্তারা, তখন আপনার প্রিয় বন্ধু ফেরেস্তাদের সুরতে দাঁড়াই থাকবো, এরা মার্কেটিং, তুই কি হর বেড়া তোর কোবা লাই, ও ফাইজলামে লড়াইও না, আরেক কবর হান্দাও, আক্তার ভাইয়ের কবর হান্দাইও না, ইয়ানো মাছ চলতো না, তুই কে বেটা ক্যাডারগিরি করস, এতজন ফেরেস্তার লগে একজনে লাগবো,
আমি কোরআন। তুমি কি শোনো নাই আল্লাহর নবী যে দোয়াটা করেছে? আমারে প্রিয় আল্লাহরে বন্দা, আমার বন্ধু কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের নামে মিছিল দিছে, কোরআনের সব কিছু কাজ করছে। এই কোরআনকে মহান সংসদে পৌঁছানোর জন্য সব সময় চেষ্টা করছে। আমি তার প্রিয় বন্ধু, তাকে মারা যাবে না। এ কোরআনের মতো আপনজন আর ভবে নাই নাই রে। এটার 55টা নাম। একটা নাম হচ্ছে হাবলুল্লাহ। কি নাম? মানে আল্লাহর রশি। আদম শফিউল্লাহ যখন মেলা মারি দিছে হালাই কমলনগর লক্ষ্মীপুর তার ছেলেদেরকে, উনি কাঁদতেছে, আল্লাহ কাছে কাঁদিও না, দেখি কিছু দিতে পারে কিনা। আদম, আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, ক্যারান ট্যারান যদি ফাটায় দুনিয়াতে, তাইলে ক্যারানগুলো যদি ধরো, রশি টসি যদি ধরো, মেসেজ যদি ধরো, আমি আল্লাহ তোমাকে, তোমার সন্তান সন্ততিদেরকে, এই মেয়ে সহ যারা মহিলা আছে তারা যদি কোরআনকে ধরে, আমি আল্লাহ তাদেরকে টেনে আবার জান্নাতে উঠাবো। এটাকে আল্লাহ হাবলুল্লাহ বলছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা আল্লাহর কোরআনের রশিকে, হাবলুল্লাহ মানে এখানে আল কোরআন, রশিরে ধরো। কুফে পড়লে, স্বর্ণের খনিত, ফাতরের খনিত মানুষ সাফা পড়লে কি দি তোলে? রশি দি। বালতি কুফের ভিতরে উড়াইতে কি দি উড়ায়? রশি দি। এই আমরা কোটি কোটি মাইল নিচে পড়ে গেছি জান্নাত থেকে। আল্লাহ করে কয় কোরআনিয়ান ফাটাইছি তোরা বেগুন, তারপরে কোরআনিটা ধর, রশিটা ধর, আমি তো করে টানে উড়াই, আর সহজে কেরান বইয়ে রেখেছি তো করে টানে উড়ে হলাম। বাংলাদেশের যদি তোরা কোরআনের রশি দিয়ে বানতিয়ে রস, কোরআনের বালতি তুই টিয়ারস, বাংলাদেশের বইয়ে টিয়ারস, আয় বাংলাদেশের টানি সকল জনগোষ্ঠীর জান্নাতে লয়ে যাই গিয়া। কোরআনের ভালোবাসবেন তো? হ্যাঁ, কোরআনের যারা কর্মী তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আক্তার বাল্লানি বহুত বড় বড় আলেমেরা কিনলে তাগতের মতে আরে আয় কইতে ইত্যার না, আর বুঝে আইয়ে না। আল্লাহ এই সমস্ত স্কলারগুলাকে মহাগ্রন্থ আল কোরআনের সাথে মিশাইয়া দাও, আল্লাহ একাকার করে দাও। কষ্ট হয়নি কোনো? প্রিয় বন্ধুরা, তো এই দুনিয়া যারা করছে, দুনিয়ার কাছে কবর বাইশ পাল্লাই চেষ্টা করবো। এ দুনিয়া বাঁচাও, বাঁচাবো নি? যারা দুনিয়া দুনিয়া করছে পালাইছে না? পালাইছে তো, দাইছে শুধু ক্ষমতার লা, ক্ষমতা রয়েছে নি? দুনিয়া এমন সিটিং এ সিটিং, সে আজ যাকে হাসায় কাল তাকে কাঁদায়। সে এই যে মানুষ তার প্রেমে পড়িয়া হাসে কাঁদে, সে একটু তাকায়ও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে গেলেন, এশিয়ান হাইওয়ে 4 লেনের ইয়ানে বুড়ি অজ্ঞা বইছে, ওইসান ফাবাইনামা নাসির, নবী কয় আমি ভ্রমণ করতেছি এইজা আনাবে, এইজান আনাবে আমরাতিন আসরাতিন আনজারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ, খালাকা আল্লাহ। কম ওই লোকের লোকে দেয়া হেতির এদের যত স্বর্ণের চুড়ি টুড়ি, ব্রাটা পরি, জাল পরি, যত সৌন্দর্য আছে, স্টাইল, কাছে থাকুন, স্টাইল করি। এবার আমার হেতি ডাক দিতেছি, ইয়া মোহাম্মদ হুনজুরনি আসআলুকা শাইয়ান, মোহাম্মদ আমার দিকে একটু চান। আমি একটা প্রশ্ন করবো হুজুর, আমি একটা প্রশ্ন করবো। নবীজি কয়, তারপরে ফালাম আলতাফিত ইলাইহা ওয়ালামাকুম আলাইহা, আমি সেতির দিকে চাইলাম না, তার সেখানে আমি দাঁড়াইলাম না, ব্রেক করলাম না। তারপরে ফারি গেলাম চেয়ারম্যান ঘাটের দিকে। মেয়েরাজ রজনীতে এবার জিবিল আমিনে কইলাম, ভাই সাহেব কি দেখলাম এটা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির গেট এরিয়া না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, তিলকাত দুনিয়া, এটা হইল দুনিয়া। দুনিয়াকে আল্লাহ আপনাকে যুবতীর বেশে দেখাইছে। আমা ইন্নাকা লাও আজাবতাহা আলাইহা লাক তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ। আপনি যদি ওই মহিলার আহ্বানে সাড়া দিতেন, সেখানে যদি আপনি দাঁড়াতেন, আপনার সর্বস্ব উত্তর বা দামতলির লোকগুলো, তাম পৃথিবীর উম্মতেরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাইত। আপনি তাকান নাই, ভালোই করছেন।
আর একটা হাদিসে আছে, এই মহিলাই অন্য রাওয়ায়তে আসছে, দেখছে নবীজি হেতির এক হাতে সাইনেজ করেন, কি করেন, আর এক হাতে একটা মানুষের মাথা চুল ধরে রেখেছে, কল্লা গেঁড়ি দি গাড়ি নেয়, ডাইনে বামে ফিসে দি হেতে ড্যান্স দেয়, হোলাইনো হেতির লগে এমনি ড্যান্স দেয়, আফার লগে মিছিল দেয়, খিল্লির আসে। নবীরে দেখি ক মোহাম্মদ কেফে না, একটু এখানে দাঁড়ান। নজরের দিকে তাকালে না দাঁড়ালে না, হেতে মিছিল দে, ফলাইনেও মিছিল দে। নবীজি হেতে থেকে ফার হয়ে যে বিলামিনের কইল, ভাই কি দেখলাম? কজর এটা দুনিয়া, কত দুনিয়া যে হেতির হাতে সাইনিজ করেল কা, এদের টার্গেট রাখছে হইলো এতে বিয়া করি বাসরঘর করিয়ে যাই করতে হারে বাসরঘর ফাত করিতে জামাইরে তালাক দিয়ে কল্লা গাড়িয়ে এলায়। এইটাতে মানুষ একটা এত সুন্দর কল্লা, এইটা হইলে এতে জামাইরি কল্লা। কত ফুলান যে কোনো মিছিল দে মাজার লগে মাজা ডেলা লাগাই, ডাইনে বামে ফিসি এগুন কে এতে লগে খিড়ির আসে, এতে আসতে আসতে চাইনিজ করে লইলো দৌড়ায়, কল্লাইটা লই দৌড়ায়, ওই আর রাসূলুল্লাহ এই ফলাইনি গুলো এই বুড়িগার হলাইন তাগো, তারপর তাগো আব্বা, তাগো চোখের সামনে, ফলাইনি গুনের চোখের সামনে তার আব্বা দুনিয়ারে বিয়ে করতে গেছে আর তার আব্বার কল্লা লইয়া লাইছে। এটা দেখার পরেও ফলাইন এই দুনিয়ার মায়ায়, সেতির মায়ায় পাগল পারা। দুনিয়া আমাদের চোখের সামনে আমাদের আব্বাকে জব করে কবরে নিয়ে গেছে, আম্মাকে নিয়ে গেছে, দাদা দাদিরে নিয়ে গেছে, আমাদেরকেও নিয়ে যাবে, তারপরেও দুনিয়ার জন্য আমরা পাগল পারা। কথা ঠিক কিনা? কত মানুষ প্রভাবশালী ছিল এই চরে, এই এলাকা, এই চর দখল করতে গিয়ে আমাদের বাপ দাদা কত কষ্ট করেছে, আছে আজ তারা নাই, আমরাও থাকবো না। তাহলে এই বুড়ির জামাই এ হলাই নিগুন বুড়িগারে এই তার মা তাগরে তার আব্বারে মারিয়ে গেছে, এর হলাই নিগুন বুড়িরে বিয়ে করে ফেললে আড়ে। তাহলে আমরা একটা মিছিল দিই, পরবর্তী ওয়াজটা শুরু করি ইনশাল্লাহ। একটা মিছিল দিই, শরীর গরম হোক, রেডি? নির্বাচন যেহেতু আসতেছে, তাফসিল যেহেতু ঘোষণা হবে, রেডি? কাজ দাও। আমি বলবো খবর আছে নিও, আপনারা বলবেন আছে। আমি বলবো কোনছে খবর, আপনারা বলবেন বুড়ির জামাই। এ ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, হেসে হেসে নেচে নেচে, সামনে কারা, ডাইনে কারা, পিছে কারা, বামে কারা, আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যেমন আছে তেমনই থাকবে, তোমাকে আমাকে চলে যেতে হবে। মহান রবের সামনে আমাদের কর্মফল আমরা হিসাব নিকাশ দিতে হবে, তারপর হয় জান্নাত নতুবা জাহান্নাম। প্রত্যেকটা মানুষ, 1000 কোটি মানুষ এই সমস্ত ওয়াজ করলে আমাদেরকে এখন পাগল বলবে, দূর হুজুর একটু ভালো একটু হাসি উল্লাসের ওয়াজ করেন, দুনিয়া এটি কি কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াকে যারা লোভ করে তাদের পরিণতি কত ভয়াবহ। নামাজ কলমা যাই পড়ক, তাহাজ্জুদ পড়ক, লাভ হবে না। দুনিয়ার ভালোবাসা একটু কমাইতে হবে কলব থেকে। ইয়াজিনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে, নবীজি বলছেন আল্লাহু আকবার, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতে, হাসর মাঠে সর্বসুর কিছু লোক আসবে, হাজী সাহেবেরা আসবে, হিমালয় পর্বতের মতো আমল, আয়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে নিয়ে যাও। সাহাবীরা এই ওয়াজ শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ বিমা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারপরেও কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার অর্ডার দেওয়া হবে, নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, ওয়াইজা উরিদা লাকুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, অর্থাৎ তাদের একটাই অন্যায় ছিল, দুনিয়ার কোনো স্বার্থের দিকে যখন তাদের কাছে
এ পরিবেশন করা হইতো, তারা জাফাই পড়তো, নামাজ কালমা সব ঠিক আছে, দুনিয়ার স্বার্থের কাছে ইমান ও আকীদা ইসলাম সব বিক্রি করে দেয়। সান রাত ভোটের রাত শুধু শতাংশেক টাকা দিলে, ঠিক কিনা? কমলনগর আমি বলতাম না, কমলনগর আমার বন্ধু অজ্ঞা আছে, হাজি শাহজাহান আর্মি কইরা আফসারি আমার দোস্ত তো, কিনলেও আজ করস। বললাম ভাই কি হয়েছে? ও কমলনগর উপজেলা প্রশাসনে গেছি একটা কাজের লাই, নাম তো করতেছি না, কেমন এটা, আজকে তো সে কমলনগরে, ও আজান দিছে জোহরের, আমি গেছি জাগা বাসার একটা কাজের লাই, ও দিবেন নি টিয়া, দিলে দেন, নামাজ জমাত খাই গেছে, জমাত ধরন লাগবো। নামাজ ঠিক আছে, রমজান মাসে কোষ খাইতে আতে লয় না, ও প্যাকেট থন বা রোজা আছে তো মতো আল্লাহ ডয়ারের ভিত্তিতে দেয় না, কথা ঠিক কিনা? আপনার একটা ভোটের দাম কত? আপনি হয়তো মনে কষ্ট নিচ্ছেন, আফসারি ভাই আমাদের প্রিয় মানুষ কেন এগুলো বলে, ভাই না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা। আপনার একটা ভোটের দাম কত? আক্তার ভাই তো বোঝে না, 151 সিট যদি পায়, মহাগ্রন্থ আল কোরআন ক্ষমতায় বসে যাবে, যদি বসে যায় তাহলে আপনার সংসদীয় আসনের এমপি সাহেব বিল উত্থাপন করবে, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য বৃন্দ, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন, আকাশবাণী স্যাটেলাইট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিসে তিনি নামাজের ইনফরমেশন দিয়েছেন, পরিপত্র জারি করেছেন। আমরা যেহেতু 93% মুসলমান, সেহেতু আমি এই লক্ষ্মীপুর 4 সংসদীয় আসন 259 একটা মারি দিছি, 277 নি উমা কাছাকাছি আইছে তো, এটা আমি কুমিল্লা যাইলে 59 কই মারি দিয়ে কি 277 নম্বর সংসদীয় আসন থেকে আমি বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন মিনারা থেকে ফুঁকবে, আল্লাহু আকবার, রব্বুল আলামিন যখন হাইয়া আলাস সালাহ বলেন, এই কথাটা তো মুয়াজ্জিনের নয় স্পিকার, এই কথাটা স্বয়ং রব্বুল আলামিন আর সাজিম থেকে নেমে এসে আমার কমলনগর থেকে তিনি যেন বলছেন, ওহে আমার বান্দারা চলে আসে মসজিদে, সেহেতু আমি বিল উত্থাপন করলাম। আজানের ধ্বনি হলে 10 মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য বলবে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে সহ মহান শক্তি একমত পোষণ করিলাম, মুহূর্তে এটা পাশ হয়ে যাবে। তাহলে ভোটজ্ঞা কি 500 টাকা না? পৃথিবী বেচলো, প্রথম আসমান বেচলো তো তোর একটা ভোটের দাম হবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের আমানত যথোপযুক্ত স্থানে আহালের কাছে বুঝাইয়া দেওয়া। তুই 400-500 টাকা দি তুই ভোট বেচস, তোর দৃষ্টিতে যে মানুষটা ভালো মনে হবে ঠিক তাকে ভোটটা দিবি, কোরআনের বাইরে ভোট দিও না। আমাকে ক্ষমা করিও, আমি কেন বলতেছি, বুঝবা কবরে গেলে, এটা আমার বলা আমার ইমানি দায়িত্ব। ফেব্রুয়ারির ফলে তো আর বলবো না, বলতে আর পারবো না, ঠিক আছে? আল্লাহ এখন 1400 শহীদদের বরকতে সুযোগ দিয়েছেন রব্বুল আলামিন, এই জন্য কথাগুলো প্রেজেন্ট করতেছি, পরিবেশন করতেছি। আল্লাহ কথাগুলো উম্মতের কলবের ভিতরে তুমি পৌঁছাইয়া দাও, আমিন। একটা ভোট, এখানে একজন প্রার্থী পেল 1,77,200, আরেক প্রার্থী পাইল, এমনি বিজয় অর্জন করলো 1,77,199 ভোট, এক ভোটে ওই প্রার্থী ফাঁস হয়ে গেছে। তাহলে একটা ভোটের দাম কত? তুমি নিজেকে নিজে মূল্যায়ন না করলে আল্লাহ তোমাকে মূল্যায়ন করবে না। এই যে নবীজি বলছেন সাহাবী, এতে নামাজ, কলমা, তাহাজ্জুদ, জিকির, আজকার প্রত্যেক বছর এতে উমরা যায়, যায়নি? হাত থেকে তসবি বাইরে না, তসবি আছে, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু। হারুন বাজারে কলার আড়ত, বামাতে বালতির ভিতরে সুবে কল্লাতে মারে, বিষ মারে, কি মারতেছে? ডাইনাতে তসবি, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কয়টা টাকা ব্যবসার জন্য আপনি মানুষগুলোকে হত্যা করে দিতেছেন?
কিডনি ড্যামেজ, মানুষগুলো আজ অসুস্থ। আল্লাহর নবী এই জন্য বলছেন ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয়া হতো তারা জাফাই ফেরত। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে আলেম ওলামাদের সাথে কন্টেস্ট করতেছেন, আলেম ওলামার এগেনিস্টে দাঁড়ালেন, পীর মাশায়েখের বিরুদ্ধে দাঁড়ালেন, মহান রবের সামনে ধরা খাইয়া যাইবে। আপনি আলেমের সাথে প্রার্থী হওয়া তো জায়েজ নাই। আলেম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্রেজেন্টেটিভ, ওয়ারিস, কথা ঠিক কিনা? খালেদ সাইফুল্লাহ ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আমিন ক। এই মঞ্চে তো ওনার নির্বাচনের আগে বলছিলাম কতক্ষণ আল্লাহ কবুল করি গেলে বলা যায় না, তো কাম হয়ে গেছে নি, আল্লাহ কবুল করে গেছে। আল্লাহ এই বুড়া মানুষটার দরকার আছে তোমার নবীজির, তোমার আল্লাহ এদের থেকে আমরা শিখবো, পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, ওয়াজ এখনো শুরু হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। ও দুনিয়াতে যা আছে সব আল্লাহর গজব, দুনিয়াতে যা আছে সব লানত প্রাপ্ত, শুধুমাত্র ওই কাজটা ছাড়া যেটা আল্লাহর জন্য করা হয়, নামাজ, কলমা, জিকির, আজকার, একামতের দিনের কাজ, মানে আখেরাতমুখী যতগুলো কাজ সেটাই শুধু ঠিক আছে, আর সব আল্লাহর গজব। বড় নেতা হন, বড় ব্যবসায়ী হন, যায় হন, দেখবেন আজাবার আজাব, আজাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। এখনো তো আলোচনাটা বুঝতে পারতেছেন, আমি এখনো শুরু করি নাই। কি মজার আলোচনা দিব আজকে ইনশাল্লাহ, পড়ে আমিন। তারপরে লোকমান আলাইহিস সালাম কয়, হুতেরে হুতরে হুত, দুনিয়ার আখিরাত একটা সেতুর মতো, সেতুর এপারে কলাকোফা, ওপারে কমলনগর, এরকম আর কি। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখেরাত, আর হায়াতটা হচ্ছে মেঘনা ব্রিজ, পদ্মা সেতু। এই সেতুর উপরে থামিও না, বাড়ি করিও না, সেতুটা দ্রুত পার হইয়া যাও। হায়াত হচ্ছে আমাদের সেতু, হায়াত হচ্ছে আমাদের সেতু। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কো পুত্রে হুত, দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো তিন? কারা কারা দুই বিয়ে করছেন একটু হাত উঠান, তাইলে বুঝাতে সহজ হইব। এতে বিয়ে করো না, হাত উঠেছে, দুই বিয়ে করছে বেলে ওই হাত হাত উঠেছে সিটি, আসলে বিয়ে করে না। এক বিয়া কর, ব্যাটারি ফিউজ হইয়া যাইব রে, নির্যাতন করি তোর কবরস্থানে লই যাইব কই। তো দুই বিয়া করলে 203-এর মতো দুনিয়া আখেরাত। আমনে আমার এই ফেনাল চেয়ারম্যান আর আমি ধরুন যখন সোনাপুর বিয়ে করছি, ভাইও করছি, বড় ভাবি থাকে রসুলপুর, কোনায়। তো যখন আমার চেয়ারম্যান সাহেব আইয়ে রসুলপুর ভাবির কাছে দেয়া করে বললে, বৃষ্টি দিয়ে সেউখালি তো হুন্ডা দিয়ে আসে, মাথায় বৃষ্টি পড়ে ওনার জ্বর চলিয়েছে, সর্দি, ভাবির কাছে আয় কায়। তো হিতি কয়, তুমি আমার কাছে আইলে তোমার উপর আল্লাহর গজব পড়ে। সোনাপুর তো ছোট গালে বেলে হেন দুলুরে আলাইছে বেলে, সরের ডিম খাওয়াই আয়, সরের তারপরে দুধ খাওয়াই আমি, গাভীর দুধ খাওয়াই তোমার তাজা করি, আর হিয়ান তুই আইস করি আইও। আর যখন হিজ্ঞের কাছে তো হিজ্ঞের কাছে যায়, হিজ্ঞে কাটতেই থাকে। খুব খবর পাইছি তো আমি, পাশের বাড়ির ফেঙ্কি আপু থেকে খবর লিছি, আমার বান্ধবী নাইতি, ও কি খবর পাইছো, তুমি তো হেতিরে খুব আদর করছো, তুমি আমার ইয়া নাইলে তোমার উপর আল্লাহর গজব পড়ে। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে আপনি যদি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আর আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন সিদ্ধান্ত নেন, অঙ্কটা আপনি হিসাব মিলাইয়ে দেখেন। আগে গরিব ছিলেন, আল্লাহর দিকে ভালো হয়েছিলেন, এখন ছেলে পেলে 2জন বিদেশ, তারপরে সনের ঘর থেকে বিল্ডিং ঘর করছেন। আগে পুকুরে গোসল করতেন, এখন ঝর্ণাতে গোসল করেন। ডুয়েল লাইন, একটা সাফি দিলে একটা
তারপরে ঘুরাইলে ঠান্ডা পানি, আরেকটা ঘুরাইলে গরম পানি, তারপরে আপনি নামাজ পড়েন না, তাহাজ্জুদ পড়েন না, মসজিদে আসেন না, কথা ঠিক কিনা? বুঝা গেল আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আখেরাতের লাইন আপনার থেকে দূরে সরে চলে যাচ্ছে। এই জন্য তিনি বলছেন, পুত্রী দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো দিন? 203-এর মতো। হায় হায়, আল্লাহু আকবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নাজরানের এক বুড়িগা আইছে, 200 বছর হায়াত বুড়িগা। কইও যেটা আপনি তো বিশ্বের সবচেয়ে এই বেশি বয়স্ক লোক। কজি আমিরুল মুমিনিন, কি সমস্যা? কয় আপনার কাছে দুনিয়াটা কিরকম মনে হয়েছে সর্বস্ব? কিছুদিন গরিব আছিলাম, অনহুতেরা বিদেশ গেছে ধনী, আমার অসুখের জ্বালা খাইতে পারি না, কথা ঠিক কিনা? আগে ব্রিক ফিল্ডে কাজ করছে, কষ্টের শেষ না, আর এখন ছেলেমেয়েরা বিদেশ টিদেশ যায়, আল্লাহ সুখে রাখছে, কিন্তু এখন অসুখ, অসুখের তা না, জর্জরিত, খাইতে পারে না, খানার ভিতরে ফানে কদুর খায়। কি খায়? ফান কদুর খায়, আর কিচ্ছু খায় না, খাইতে পারে না। ফ্যাট এমনি মানা করে, বুড়িকে এরও একটু মারিও না, আপেল খাইলেও ডাইরেক্ট লাইন, জিডে খায়। তাইলে দুনিয়া সুখের কি হইল? আয় হায় হায়, এটার ফিসে চলি বরবাদ হয়ে গেলাম। এইটার মায়া করেই ওই মহিলাটা শত শত লোকের খুন করছে, 2780 জনের অঙ্গহানি করিয়ে এলেছে, হাত কাটিয়ে এলেছে, চোখ খুলিয়ে এলেছে, আন্ডা কাটিয়ে এলেছে, গলা হেরা করিয়ে এলেছে, গুলি মারি, কথা কয় না। আর 1400 ওলারও জব করিয়ে এলেছে, কলজা গুলিয়ে এলেছে, ব্রাশ ফায়ার করে। কি গদিল নাই, গদিও নাই, গাদিও নাই, কথা ক। সর্বসুর মানুষ, এত পাগল হইস না, তোর চেয়ে আরো বহুত রংবাজ লোক ছিল। আয় আল্লাহর দিকে আয়, কোরআনের কোলে ওঠ, কোরআনের গাড়িতে ওঠ। হুজুর কোরআনের গাড়িতে উঠলে দেশ চলব না, দেশ যুদ্ধ চলক, দেশ পাঞ্চার হয়ে যাক। তুই দেশের কোরআনের রূপ দিয়ে উঠাইতো, কোরআনে আবার যুদ্ধ লই যেতে পারে। আমরা সবাই মিলে কোরআনের গাড়িতে উঠে যাবো, আমিন ক। 16 বছর যদি এগুলো বলতে পারতাম, আরো কত তোদেরকে নিট অ্যান্ড ক্লিন করতে পারতাম না? আমরা বলতে পারি নাই, আমরা কি করব? আর হয়তো সামনে বলতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বাণীগুলো বলার তৌফিক দাও। আল্লাহ চর বসে রসুলপুরে খানায় কাবার ইমাম দান করো। আল্লাহ যত যত দেশে ওয়াজ করলাম, আমার বড় শখ, অত অত দেশের ওই গ্রামের ছেলেগুলা যখন আমার লাখ সময় ওয়াজ করবো আমার কবরের কাছে, আমি কবর থেকে শুনে আমি খুশি হবো, আর তোমারে থ্যাংক ইউ দিম, আই লাভ ইউ দিম। আল্লাহ আমার দোয়াগুলো কবুল হয়েছে। আল্লাহ প্রত্যেক এলাকাতে বড় বড় বক্তা বানাও, বড় প্রয়োজন আজ কোরআনের বক্তা। লোক আছে আমরা 40 কোটির মতো, বক্তা ফেইসের অল্প কয়েকজন। কেন আপনারা ছেলে ফেলেকে মাদ্রাসায় পড়ান না? শখ করে একটা ছেলের মদিনা ইউনিভার্সিটিতে পড়ান, আল আজহার ইউনিভার্সিটিতে পড়ান, 3-4 কোটি টাকা খরচ করি আপনার ছেলেরা ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, তাজা ব্যবসা। একটা ছেলে ডাক্তার হইলে কি হইব? আমার ফলা কয় বাবু আমি সায়েন্সে পড়বো। আব্বা সায়েন্সে ওরে কি হইবি? আমি পাইলট টাইলট ডাক্তার মাক্তার। আমি কইলাম এরা আব্বা হুন, লাকসামে ধর 7 লাখ 8 লাখ লোক, বিসিএস কাটার এমবিবিএস ডাক্তার ধর 7 জন আছে, তো তুই 8 লাখ লোকের ডাক্তারি করবি, ফ্রি চিকিৎসা করবি বা মাল কামাবি। আর পাইলটের এরা আব্বা 420 জন প্যাসেঞ্জার লই হজে যাবি, আমেরিকা যাবি। আব্বা রে তুই যদি আলেম আসরে আব্বা, তুই একসাথে 1000 কোটি মানুষের গ্রহের টিচার। ডাক্তারে তারে রোগ চিকিৎসা করবেন, লোকিটা তো এমনি মরিব, 60-70 বছর পর তো লোকিটা এমনি মারা যাইব, কিন্তু লোকটা রোগ থেকে বাঁচলেও মরিব, আর রোগে মরলেও মরিব। একটা মানুষকে যদি তুই আলেম হইয়া হেদায়েত করতে পারস, আল্লাহর ওলি বানা দিতে পারস রে আব্বা, তাহলে তো মানুষটা অনাদি অনন্তকাল জাহান্নামের আযাব থেকে তার দেহটা বাঁচাইতে পারবি। আমার জাতি বোঝে না, অনেক আলেমের সন্তানেরও মাদ্রাসায় পড়ায় না। মাস শেষে এতগুলো 1000 টাকার নোটের পয়সার বেতন খায়, তার ছেলেরে পর্যন্ত মাদ্রাসায় পড়ায় না। ও চরবসু,
কাছে তো আছে আমার কলাকোফা কামিল মাদ্রাসা। এখানে দার্সে হাদিসগুলো যাতে বন্ধ না হয়, আফসোস থেকে বলতেছি, সমগ্র বাংলাদেশে প্রায় সরকারি মাদ্রাসা থেকে দর্সে হাদিস প্রায় বন্ধ হতে চলছে। কেমনি আল্লাহ আমাদেরকে রাখবে? আসেন না কোরআনের দিকে। প্রত্যেক ঘরে আলেম বানান, প্রত্যেক ঘরে আলেম বানান, প্রত্যেক ঘরে আলেম বানান, আল্লাহ আপনাদেরকে ঠকাইবে না। বিজ্ঞানী হইব, বিজ্ঞানীরই ওই যে কাফেররা বিমান বানাই দিব। আমি যদি বিমান বানাই সৌদি আরব অজ যাইতাম, কেয়ামতের ব্যান মাদানো তো যাইতে দিতাম না। আল্লাহ কইরা আফসার তুই কোরআন হর বিমান হেতে বানাই তুইব, তুই 1,10,000 টাকা দিয়ে টিকিট কিনি সোজা চলিয়ে খানায় খাওয়া। তোকে বদিল্লা বানাই দিছি বিজ্ঞানী। মোবাইলে কথা কইবি হ্যাঁ, তা মোবাইল বানাই দিবে না, বিজ্ঞানী বানালাইয়ের। এটি কিছু কাফেররা করো, তোরা কোরআন ফর, তোরা কোরআনের জন্য তৈরি হইছ। আল্লাহু আকবার। কত ব্যক্তি তাগুতের মিছিল দেয়, তোর কণ্ঠে কোরআনের মিছিল ছাড়া উড়েস না। ক্লাস 6-এ যখন আমি পড়ি, কিরে কত মানুষ মিছিল দেয়, এই একটা মিছিল থেকে বেশি আসলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি রে ইয়ে না কে রে আমার মাহবুদের কথা কয়। আমি দৌড়াই সেই মিছিলে সামিল হয়ে গেলাম। ওই মিছিলটাই আমার জন্য হেদায়েতের একটা জারিয়া ছিল। আজও সেই মিছিলেই আছি। কোরআনের দিকে চলিয়া, মাদ্রাসার দিকে চলিয়া, কাওমি মাদ্রাসার দিকে চলিয়া, সরমনার ফিস সাহেবের কদম মোবারকে চলিয়া, একামতের দিনের কাজ যারা করে সাদিক কাইম সহ তাদের কদম মোবারকে চলিয়া আমাদের এই গাড়ি জান্নাতের দিকে ভিড়বে ইনশাআল্লাহ। আমিন কো আমিন। আমাদেরকে ক্রিটিসাইজ করে, আমরা জান্নাতের লিস্ট দিই, আমরা জান্নাতের টিকিট দিই। বেয়াদব, ক্রিটিসাইজ করস। তাফসীর মাহফিলগুলো তার চক্ষের শুল, এটা কাফেরদের খাচ্ছত। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন শুনিও না। মুসলমানের কিছু ছেলে ফেলে আছে কোরআনের মাহফিলে কিসে চাঁদা দাও, ওয়াজ, ব্যবসা, বাটফার, কত লক্ষ লক্ষ গালি আমারে করে। কথা ঠিক কিনা? এদিন চন্দ্রগঞ্জে একটা মাহফিলে 10 জন একসাথে উঠছে মঞ্চে, পুরা ঘন্টা কুড়ুর কুড়ুর ইচ্ছা করে ডিস্টার্ব করছে। ওয়ালগাউ ফীহি, কোরআনের মাহফিলও গন্ডাগোল বাজে দিবা, কাবজাব শুরু করে দিবা। মাহফিল যদি বন্ধ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা বিজয়ী হইবা। বিজয়ী হইব? কোরআনের ডিস্টার্ব করলে বিজয়ী হইব? আসো কোরআনের দিকে আসো। সরকারি মাদ্রাসা, কাওমি মাদ্রাসা, অকৃপণ হস্তে মাদ্রাসা ছাত্রছাত্রী দাও। ভাবি যদি রাজি না হয় বিয়ে আরেকটা করো, হিয়েন দি হোলাই নয় এখন মাদ্রাসা দাও। ঠিক নেই? আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য সয়েজ করো আল্লাহ। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।